আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, জিন রূপে যারা জন্ম নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন জিন আর মানব সম্প্রদায়কে, দুই জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার গোলামি করার জন্য বানাইছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, এই পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, তারা যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে যদি তারা আগে আসে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। রব্বে কাবা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যার ভালো লাগবে বাজার, যার আল্লাহু আকবার বলতে ভালো লাগবে, বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমার আল্লাহ রব্বুল আমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বিদায় আওয়াজ দিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, এই পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, তারা যদি আমার এই কালামে হাকিমের ডাকে সাড়া দিয়ে আগায় আসে, নবী গো, আমি রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইরা, কোন কোরআনুল কারীমের দিকে আগে আসলে, কোন কালামে হাকিমের আহ্বানে সানা দিলে আমার আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাই গো, চিরস্থায়ী সুখময়ের জায়গা জান্নাত আমার আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কোরআন, পৃথিবীর কোনো পুস্তক, কোনো বই, কোনো পুস্তক, কোনো কিতাব, কোনো বই আমি আল্লাহ মানুষের জন্য সত্যের বিধান আকারে বানাইনি। অগণবীজি, কেবলমাত্র আমি রব আপনার পক্ষে, আমার পক্ষ থেকে আপনার কাছে ওহীর বিধান আকারে আমি আল্লাহ নাজিল করেছি। এই কিতাবটাই বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করেছি। আওয়াজ দিয়ে জোরে